নমস্কার, 7 আভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ব্যারাকপুর নতুন বাজার এলাকায় তোলা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর এবং খুনের চেষ্টার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদা, কি আপডেট রয়েছে? দেখো, ব্যারাকপুরে সদর বাজার এলাকার ফার্নিচার ব্যবসায়ী গৌরব দাস, তার কাছে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু দুষ্কৃতীরা তার কাছ থেকে তোলা চাওয়ার জন্য তার কাছ থেকে হুমকি ফোন করছিল এবং এর আগেও কিন্তু 2 থেকে 3 বার তাকে হুমকি দেওয়া হয়েছে এবং সে কিন্তু পরিষ্কার জানিয়েছে যে সে কিন্তু কোনো তোলার টাকা দেবে না, কারণ সে সেখানে ব্যবসা করে খায় এবং সেই জায়গা থেকে ব্যবসা করেই কিন্তু তার সংসার চলে এবং বারংবার কিন্তু সে ফোনে যখন তার কাছে টাকা চাওয়া হয়, তোলা চাওয়া হয়, সে কিন্তু দিতে অস্বীকার করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একদম দিনের আলোয় প্রকাশ্যে ঠিক 11টা থেকে 11:30 নাগাদ তার যে ফার্নিচারের দোকান, সেই দোকানে যখন তিনি বসেছিলেন তখন কিন্তু তার উপরে দুষ্কৃতীরা আসে এবং অতর্কিতে হামলা চালায় এবং তাকে দিয়ে তার মাথায় আঘাত করা হয় এবং তাকে বাঁশ দিয়েও মারধর করা হয়। তারপরে কিন্তু সেখান থেকে সে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে এবং দুষ্কৃতীরা কিন্তু সকলের ক্ষোভ দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এখন সে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে চিকিৎসা রয়েছে এবং এই গোটা ঘটনায় কিন্তু ব্যারাকপুর থানায় এবং টিটাগড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখনো পর্যন্ত পুলিশ কিন্তু এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ব্যবসায়ীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। যতক্ষণ না পর্যন্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হবে ততক্ষণ পর্যন্ত তারা ব্যবসা করতে যথেষ্ট আতঙ্কিত এবং তারা চাইছেন দুষ্কৃতীরা যাতে অবিলম্বে ধরা পড়ুক। জানি রাজাদা, আরো একটা বিষয় একটু জানতে চাইবো যে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, অর্থাৎ সেই দুষ্কৃতীরা কি কোনো রাজনৈতিক ছত্রছায়ায় সঙ্গে যুক্ত, এমন কি কোনো আপডেট আছে তোমার কাছে? না, কোনো রাজনৈতিক যারা দল রয়েছেন তারা কিন্তু কেউ কিন্তু বলেননি বা স্বীকার করেননি যে এরা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত। কিন্তু যেটা ব্যবসায়ীদের থেকে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে দুষ্কৃতীরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে এই ব্যবসায়ীদেরকে ফোন করতো তোলা আদায়ের জন্য এবং সেই তোলা দিতে অস্বীকার করায় কিন্তু এই গৌরব দাস নামে এই ব্যবসায়ীর উপর এভাবে আক্রমণ দুষ্কৃতীদের। অনেক ধন্যবাদ রাজাদার, সঙ্গে থাকো, শুনবো আক্রান্ত ব্যবসায়ী গৌরব রায় কি অভিযোগ জানাচ্ছেন। সোনু সাহা বলে ক্রিমিনাল আছে, ইউনিভার্স নতুন বাজারে থাকে। সে 3 দিন ধরে ফোন করে ডিস্টার্ব করছে আমাকে। কি বলছে? আমার কাজের সাইডে গিয়ে প্রবলেম ক্রিয়েট করছে, লেবারদেরকে কাজ করতে দিচ্ছে না, ওদের গিয়ে থ্রেটিং দিচ্ছে, টাকা চাইছে। ঠিক আছে, আমাকে বলেছে করে দেবে, গুলি মেরে দেবে, সব কাজ বন্ধ করে দেবো, এন করে দেবো, তেন করে দেবো, উল্টোপাল্টা করছে, ফোন করে ডিস্টার্ব করছে, ওর ফোন তুলছি না বলে। আজকে সকালে দিয়ে রড দিয়ে মেরেছে। আমি সাইডে ছিলাম, সাইডে এসেও কাজ বন্ধ করানোর চেষ্টা করছিল, আমিও পৌঁছালাম, আমি কাজ বন্ধ করতে দিইনি। তো এই তখনই ধাক্কাধুক্কি হয়েছে, মারার চেষ্টা করেছে, বললো মেরে দেবে, গুলি মেরে দেবে। তারপরেই আপনাকে মারলো। কি দিয়ে মেরেছে? লোহার হয়, লোহা দিয়ে মেরেছে। কত টাকা ডিমান্ড ছিল তোদের? ডাইরেক্ট তো চাইছে না, মানে ওই ডিস্টার্ব করে, মানে আমি যে পার্টির কাজ করছি তার থেকে টাকা চাইছে, মানে মোটা অঙ্কের টাকা। হ্যাঁ, ওই যেমনি তোলাবাজি হয়। কি প্রায় তোলাবাজি করে? করতেই থাকে, তাই জন্য তো কদিন আগেও জেল থেকে বেরিয়েছে। হ্যাঁ, কদিন আগেই জেল থেকে বেরিয়েছে, 4-5 দিন আগেই। তারপর আবার করেছে, আমাকে বললো কি জেল যাবো, জেল থেকে বেরিয়েছে, আবার তোকে করবো। আপনারা তো ব্যবসা করেন, অনেক অস্বস্তির মধ্যে রয়েছি, কিভাবে যে চালাচ্ছি সেটা আমরাই জানি, আর সেটা আলাদা, আর কি বলবো। মানে এই তোলাবাজির জন্য প্রচন্ডভাবে অসুবিধা হচ্ছে, অনেক প্রচন্ড অনেক অসুবিধা। সব, শুধু আমি একা না, সব ব্যবসায়ীদের। যেটুকু জানা গেল, ব্যারাকপুর সদর বাজার এলাকার ব্যবসায়ী গৌরব রায়কে বেশ কিছুদিন ধরে ফোনে হুমকি দিচ্ছিল স্থানীয় যুবক সোনু সাউ বলে এক দুষ্কৃতী। বারংবার টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে সোনু সাউ, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। এরই মাঝে কয়েকদিন গৌরব রায় তার ফোন না ধরায় এদিন তিনি নিজের কর্মস্থানে যেতেই সেখানে উপস্থিত হয়ে গৌরব রায়ের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায় সোনু। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ব্যারাকপুর জগদীশ চন্দ্র বসু জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। ঘটনার পর থেকে আতঙ্কিত ব্যবসায়ীরা। তদন্ত শুরু করেছে ব্যারাকপুর থানার পুলিশ। রাজাদের 7 আভিক নিউজ ব্যারাকপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 আভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।